ভোটার তালিকা থেকে নাম বাদ, কালনায় পথ অবরোধ করে বিক্ষোভ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। ভোটার তালিকা থেকে হঠাৎ নাম বাদ পড়ার অভিযোগে উত্তাল হয়ে উঠল কালনা। মঙ্গলবার কালনা কাটোয়া STKK রোডে নিভুজি মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ ধরে চলে এই অবরোধ, যার ফলে ব্যাহত হয় যান চলাচল। বিক্ষোভকারীদের অভিযোগ, তারা বহুদিন ধরে ভারতে বসবাস করছেন। তাদের কাছে বৈধ পাসপোর্ট, জন্ম সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার নথি সহ প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে। নির্বাচন কমিশন বেছে বেছে মাইনরিটি ভোটারদের নাম বাদ দিচ্ছে। এই সমস্যা দ্রুত সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। এই ঘটনার চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। কয়েকটা বুথে এক একটা বুথে 250, 300, 350 করে বাদ। যেমন আমার বুথ 79 শ্রীনগরপুর অঞ্চলে 219টা ডিলেটেড হয়েছে, তার মধ্যে হচ্ছে 217টা মাইনরিটি। নির্বাচন কমিশন বেছে বেছে মাইনরিটিকে টার্গেট করছে শুধুমাত্র কেন্দ্রে বিজেপি সরকারকে ক্ষমতা আনার জন্য রাজ্যে। এটা হচ্ছে অবৈধভাবে সাধারণ মানুষকে হয়রানি করে সাধারণ মানুষকে বিপদে ফেলে নিজেরা ক্ষমতার সদ্ব্যবহার করতে চাইছে। আমাদেরকে বিডিও সাহেব এসে একটা আশ্বাস দিলেন যে আপনারা আমাদের সঙ্গে SDO অফিসে বসুন, যদি জজকে বলুন, যদি এরপরে সুরাহা যদি না হয় আপনারা জজকে ঘেরাও হোক, আপনারা যা মানে ডেপুটেশন হোক, যেভাবে হোক দিয়ে আপনারা এটা করবেন সুষ্ঠুভাবে। আমরা কোনো অশান্তি চাই না, সেটা জজের কাছে আমরা সুষ্ঠুভাবে ডেপুটেশন দেবো। ঘেরাও কথাটা আমার ভুল, এটা সুষ্ঠুভাবে আমরা ডেপুটেশন দেবো এবং জানতে চাইবো যে এই মানুষগুলোকে কেন, কি ভিত্তিতে বাদ দিল। কারণ আমাদেরকে বাদ দেওয়ার কারণটা একটু দেখার যে এই কারণে বাদ গেছে। তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এর তীব্র নিন্দা করেন। অপরদিকে বিজেপি প্রার্থী কৃষ্ণা ঘোষ জানান, তৃণমূল ভয় পেয়েছে আর SIR এর কাজ নির্বাচন কমিশন দেখছেন। সেই বিষয়টা দেখা কোনো রাজনৈতিক দলের কাজ নয়। কিভাবে তাদের নাম বাদ যাবে, কেন যাবে, এটা তো আজকে সবারই প্রশ্ন। সে কারণে মানুষ ক্ষুব্ধ হচ্ছে। এটা নিয়ে আমরা আমাদের দলের তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুপ্রিম কোর্ট যে সুযোগটা এখনও রেখেছে ট্রাইব্যুনালে দরখাস্ত করা, সেখানে যাতে আমাদের সব সাধারণ মানুষ ট্রাইব্যুনালে দরখাস্ত করতে সুযোগ পায়। এখন প্রথম কথা, তৃণমূল ভয় পেয়েছে, জানে বাংলা থেকে বিসর্জন নিশ্চিত, তাই তারাই নিজেরাই মানুষকে বিভ্রান্ত করার একটা প্রয়াস করছে। ঠিক আছে, এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। আর নির্বাচনের যে কাজ, যে SIR এর কাজ, তারা তাদের মতো হবে, সেটা তো কোনো রাজনৈতিক দলের বিষয় না। উত্তর 24 পরগনার হাসনাবাদ ব্লকের বসিরহাট নেজাট রোডের রাজাপুর এলাকায় 207 নম্বর বুথে 1283 জন ভোটারের মধ্যে 257 জনের নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। বাদ যাওয়া ভোটার, বিচারাধীন ভোটার এবং গ্রামের মানুষ এলাকার BLO বা ERO সহ ইলেকশন দপ্তরের আধিকারিকদের সঙ্গে একাধিকবার আলোচনা করেও কোনো রকম সদুত্তর পাননি। অবশেষে তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নামানো হয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। টোটাল দেখতে গেলে প্রায় 350-400 বাদ গেছে এই তিনটে বুথ মিলিয়ে। পার্সোনাল 207 নম্বর বুথে ASD লিস্টে 88 জন আর 180 জন মতো হচ্ছে আপনার লজিক্যাল ডিস্ট্রিবিউশন থেকে বাদ গেল। পাশের বুথে গেছে প্রায় নিয়ার অ্যাবাউট 100, তার পাশের বুথে হচ্ছে নিয়ার অ্যাবাউট 150 বাদ গেছে। এত লোক বাদ যাওয়ার কারণ যদি জিজ্ঞেস করেন, উত্তর যদি জানা থাকতো তাহলে বাদ যেত না। আমি যতটুকু বলতে পারি, আমি BLO, তো আমি যেটাভাবে কাজ করেছি, তো আমার উত্তর এটাই হবে যে এটা হয়তো কোনো রকম উদ্দেশ্য প্রণোদিতভাবে দেওয়া হয়েছে। কারণ যে সমস্ত ডকুমেন্টস, পেপারস দেওয়া হয়েছে, পাসপোর্ট বাদ দেওয়া হয়েছে, যেখানে নির্বাচন কমিশন বলছেন 13টা অ্যানেক্স ডকুমেন্টসের ভিতরে একটা ডকুমেন্ট দিলে সে পার হয়ে যাবে। সেই ব্যক্তি পাসপোর্ট দিয়েছে, কিন্তু আমার এলাকায় পাসপোর্ট হোল্ডার প্রায় 10 থেকে 12 জন পাসপোর্ট দেওয়ার পরে বাদ। প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা মহল্লায় এরকম কেস ঘটছে এবং সব জায়গায় এরকম দেখা যাচ্ছে। অত পদ অবরোধ করছে, আট জ্বলছে, এরকম বিশৃঙ্খলা চলছে। আমরা একটাই বার্তা দিতে চাই যে সেন্ট্রালে যে সরকার আছে, বাংলা সরকারকে চাপার জন্য এবং উৎখাত করার জন্য তাদের যে পরিকল্পনা, কখনো SIR বিভিন্নভাবে মানুষকে হেনস্থা করে, মানুষকে ভোট ওইটার থেকে পার করে তাদের ইচ্ছা মতো তাকে ভোট বাক্সে ফেলা, এইটা আমরা কখনোই মানতে পারছি না। জানিও আমরা জানাচ্ছি, এক্ষুনি জানলাম আমাদের প্রশাসন কথা দিল, আমাদের BDO অফিসে BDO সাহেবের সঙ্গে তাকে বসে বৈঠক করার ব্যবস্থা করে দিলেন IC সাহেবের মাধ্যমে। আমরা কিছু সময় আমাদের এখান থেকে কিছু টিম যাবে, প্রতিনিধিত্ব করবে এখানে গিয়ে এবং তার সঙ্গে কথা বলে একটা সলিউশনের পথ বার করবে। ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর বুদারুগাঁও গ্রামের 219 নম্বর বুথে মোট ভোটার সংখ্যা 892 জনের মধ্যে থেকে 332 জনের নাম বাদ পড়ে যাওয়ায় গ্রামবাসীরা একত্রিত হয়ে গ্রামীণ সড়কের ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান।
গ্রামবাসীদের অভিযোগ, নির্বাচন কমিশন বেছে বেছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নাম ডিলিট করেছে। 322 জনের নাম ছোটখানি ম্যাটার না, অ্যাপ্রক্স অ্যারাউন্ড আপনি ধরতে পারেন যে আপনি 40% নাম কাটা হয়েছে। তো এইভাবে করে কি করে নির্বাচন হবে? এখনো 220 বুথের আমার যে 202 বুথ আছে, 219 220 বুথের এখন অবধি লিস্ট বাড়া নাই। মানুষ যেভাবে আতঙ্ক আছে, আপনি ভাবুন যে একটা সবাইকে বুঝাতে পারেন, গ্রামের লোককে বুঝাতে পারবেন কিভাবে ভোট হবে। আপনি এটা হচ্ছে খেলা না, তো এটা টোটালি হচ্ছে ইলেকশন কমিশনের। আমরা ভোট তো এখানে ইলেকশন যেভাবে হোক আমরা চেষ্টা যতই হোক আমরা এখানে ভোট যেভাবে হোক আমরা করতে দিব না, যাতে আমাদের যা খুশি হয় ইলেকশন করতে দেবো, যাতে আমার যা খুশি করতে হোক যেটা করবো। আর তো আপনারা কি ভোট করতে দিবেন না? না, দিব না। কেন দিব? ছেলেগুলা ভোট দিবে না, বউগুলা ভোট দিবে, আর তারপরে বারবার যে ঝামেলা করবে কে করতেছে? আমাদের এখানে তো করে নাই। কি করবেন তাহলে? কি করবো? ভোট দিতে দিব না। আমাদের নামগুলো ঠিক করো। আমাদের যদি নাম না আসে ভোটার লিস্টে, ভোট যদি না দিতে পারি, তাহলে আমরা ওই যে গেটে তালা মারে দিব। কোথায় ওই যেখানে ভোটের ক্যাম্প বসবে সেখানে কি তালা মারে দিব। হ্যাঁ, ভোট দিতে দিবেন না কাউকে? না, কাউকে দিব না। নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোটের কথা বলেছিল, কিন্তু ভোটের আগেই রাজ্যে শান্তির দেখা নেই। আবারও কি সেই রক্তাক্ত দিন ফিরে আসতে চলেছে? এখন নির্বাচন কমিশনের ভূমিকার দিকে নজর সকলের। অরূপ সেনগুপ্ত, শামীম মোল্লা ও পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।